সো গাইস, সামার স্ল্যাম হয়ে গেল আর ডব্লিউডব্লিউ প্রিপেয়ার করছে একটা বড় প্রিমিয়াম লাইভ ইভেন্ট। ডেফিনেটলি বড়, তা নয়তো কি ভাই, জার্মানিতে হতে চলেছে ডব্লিউডব্লিউ ব্যাশ ইন বার্লিন। আর তার প্রথম ম্যাচ কার্ড অফিসিয়াল হয়ে গেছে। আমাদের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন গুন্থার নিজের ফার্স্ট টাইটেল ডিপেন্ড করছে এগেইনস্ট রেন্ডি অর্টন। আর সত্যি বলতে গেলে সানডে আমি অনেক প্রেডিকশন রেখেছিলাম যে গুন্থারের টাইটেল রেনে কোন কোন সুপারস্টার আসতে পারে, কিন্তু রেন্ডি অর্টনের নাম আমার মাথাতেই আসেনি। আর ডব্লিউডব্লিউ সেই স্টোরি লাইনকে লাগিয়েছে যে কিং অফ দ্য রিং ফাইনালে যে কন্ট্রোভার্সিটা হয়েছিল, তো সেখান দিয়ে ট্রিপল এইচ ইভেন নিজেও বলেছিল যদি রেন্ডি অর্টন চায় তাহলে একটা রিম্যাচ পাবে। আর ভাবো, রেন্ডি অর্টন রিম্যাচ নিচ্ছে কিন্তু এইভাবে যে একটা ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল ম্যাচ। আর ডেফিনেটলি যেরকম ভাবে ফেস টু ফেসটা হলো ওটাই একটা আলাদাই ফিল দিল। আর ভাই, এটা গুন্থারের ফার্স্ট টাইটেল ডিফেন্স, এমন নয় যে ভাই এটা অনেক ম্যাচ হয়ে গেছে তারপরে গিয়ে রেন্ডি অর্টন আসছে। রেন্ডি অর্টন ফার্স্ট এসছে মানে বুঝতে পারছে গুন্থার কোন লেভেলে আছে। নো ডাউট এই ম্যাচটাকে নিয়ে ডিটেলসে ডিসকাশন করবো ঠিকই, কিন্তু গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো যে ব্যাশ ইন বার্লিনে আর কি কি পসিবল ম্যাচ কার্ড হতে পারে, তো সেই সমস্তকে নিয়ে ডিসকাশন করবো। আর তোমরাও কমেন্টে জানাতে পারো যে তোমাদের কোন ম্যাচটা মনে হচ্ছে যে ব্যাশ ইন বার্লিনে হতে পারে। তারপর প্রথমেই যে ম্যাচ কার্ডটাকে নিয়ে কথা বলবো সেটা কি তাহলে ডব্লিউডব্লিউ প্রিপেয়ার করছে, সেটা হচ্ছে গাইস সেথ রলিন্স ভার্সেস ব্রনসন রিড। তো আমরা যেরকম ভাবে দেখছি, হ্যাঁ ড্রিউ ম্যাকিন্টার তো ভাই ফাইনালি খুশি বলা চলে, মানে উনি জিতে গেছেন, সিএম পাঙ্ক পেছনে দৌড়াচ্ছে। সেথ রলিন্সকে সামাও বলা চলে যে হ্যাঁ রেফারি হয়ে ঢুকেছিল, কিন্তু এখনো পর্যন্ত না ওদের ফিউডের মাঝখানে এখনই মানে কানেক্ট হতে পারেনি। তো এই মুহূর্তে একজন সুপারস্টার যাকে মাসের পর মাস অপেক্ষা করানো হচ্ছে, তিনি অ্যাটেনশন পাচ্ছে না, তো ফাইনালি তিনি অ্যাটেনশন ক্যাপচার করেছে যখন তিনি সেথ রলিন্সের উপর অ্যাটাক করলো। আর ভাই এটা কোনো যে সে অ্যাটাক নয়, ব্রনসন রিড মানে সত্যি সত্যি দেখিয়ে দিল যে উনি সুনামি। ডেফিনেটলি ভাই সেথ রলিন্সের পুরো মুখ দিয়ে রক্ত তুলে দিয়েছে, আর কি বলবো। তো ডেফিনেটলি ব্রনসন রিড যে মানে ফিউরিয়াস স্যাভেজ একটা মানে মোমেন্ট দিয়েছে, নো ডাউট। তো এখানে আমার মনে হচ্ছে সেথ রলিন্সকে ডব্লিউডব্লিউ এখন ব্রনসন রিডের সাথেই মানে পুরো স্টোরি লাইন লাগাবে পুরো এই সারা বছরটা, তারপরে গিয়ে আবার কানেক্ট করবে ওই স্টোরি লাইনে। কারণ ডেফিনেটলি ভাই সিএম পাঙ্ক জিটিএস ম্যাচে তো ছেড়ে তো দেবে না, কিন্তু আমার মনে হচ্ছে এটা একটা পারফেক্ট মুহূর্ত ব্রনসন রিডকে প্রিপেয়ার করা। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে হ্যাঁ সেথ রলিন্স আবার ফিরে আসবে, ব্রনসন রিডের ওপর এবার উঠবে, স্বাভাবিক ব্যাপার তো এটা বোঝাই যাচ্ছে। তো সেক্ষেত্রে গাইস এই ম্যাচ কার্ডটা হতেই পারে। তার থেকে শুরু করে অ্যানাদার ম্যাচ কার্ড যেটা আমার মনে হচ্ছে পারফেক্ট ব্যাশ ইন বার্লিনের জন্য প্রিপেয়ার করা, সেটা হচ্ছে শেমাস আর পেট ডানের মধ্যে। যদিও তোমরা বলবে এখানে কি কাইজার ঢুকতে পারে, কারণ লুডিক কাইজারকে ডব্লিউডব্লিউ প্রচুরবার কিন্তু শেমাসের সাথে ফাইট করাচ্ছে, ইভেন রতেও দেখলাম। কিন্তু এটাও ঠিক আছে, কাইজারকে কিন্তু ডব্লিউডব্লিউ ব্যাশ ইন বার্লিনে হয়তো একটা ম্যাচ দেবে। শুধু এটা নয় যে ভাই গুন্থারের পেছন পেছন থাকবে, ওনারও একটা ম্যাচ দরকার, কারণ উনিও যথেষ্ট ভালো রেসলিং করেন। তো নো ডাউট গাইস ওনার প্রোমো যথেষ্ট ভালো। তো ডেফিনেটলি আমার মনে হয় যে হ্যাঁ ভাই কাইজারও কি এর মধ্যে ঢুকবে, কিন্তু আমার যেন মনে হচ্ছে কাইজার এদের দুজনের মাঝে ফিট করবে না। তো সেক্ষেত্রে তাহলে গাইস ডব্লিউডব্লিউ প্রিপেয়ার করতে পারে গাইস কাইজার ভার্সেস ব্রন ব্রেকার ফর আইসি টাইটেল ম্যাচ, সেটাও একটা ক্লাসিক হতে পারে। আর ব্রন ব্রেকার স্যামি জেনের তো ভাই নেক্সট রতে একটা ম্যাচ রয়েছে, এটা বোঝা যাচ্ছে ব্রন ব্রেকার টাইটেল রিটেন করে নেবে। ইভেন প্রচুর ফ্যান্সটা বলছে ব্রন ব্রেকার ইউজার ড্রাগনবের ম্যাচ, কিন্তু আমার জন্য মনে হচ্ছে ওটা প্রচুর বড় ম্যাচ। আর ডব্লিউডব্লিউ এটাকে আরো বড় পিএলই জাস্ট লাইক রাসেল মেনিয়ায় ভাবো ব্রন ব্রেকার টাইটেল ডিপেন্ড করছে ইউজার ড্রাগনবের এগেনস্টে, সেটাও একটা ক্লাসিক হবে। কিন্তু আমার জন্য মনে হচ্ছে ডব্লিউডব্লিউ যদি এটাকে প্রিপেয়ার করে তাহলে ট্রিপল থ্রেট ওয়েতেও বিল্ড করতে পারে যে হ্যাঁ আমরা সেক্ষেত্রে ইউজার ড্রাগনবকে প্রোটেক্টও রাখবো, সেটাও একটা ক্লাসিক হবে। কিন্তু হ্যাঁ ব্রন ব্রেকার আর কাইজারের সিঙ্গেল ম্যাচও হতে পারে। হোয়াট অ্যাবাউট ব্রন ব্রেকার কাইজার আর ইউজার ড্রাগনবের ট্রিপল থ্রেট, সেটাও হতে পারে। এবার যদি আমরা চলে আসি আমাদের ইউনাইটেড স্টেট টাইটেল ম্যাচে, যেখানে এলএ নাইট কার এগেনস্টে ডিপেন্ড করবে। দেখো ফার্স্টে আমি বলবো যে আমি চাই যে এলএ নাইটকে ডব্লিউডব্লিউ বুক করুক জন সিনার মতো, যে হ্যাঁ উনি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছেন, সেটা হতে পারে এনএক্সটি, সেটা হতে পারে স্ম্যাকডাউন, সেটা হতে পারে র, যে কোনো জায়গায়। কারণ রেন্ডি অর্টন রতে চলে এসছে মানে বোঝা যাচ্ছে ভাই এখানে কিছু না কিছু হবে, মানে এদিক ওদিক হবে। তো সেক্ষেত্রে এটা হতে পারে। তবে আমার মনে হচ্ছে ডব্লিউডব্লিউ কি এলএ নাইটের এগেনস্টে গিভনি ভিনচিকে নিয়ে এসে একটা ম্যাচ সেট আপ করতে পারে, কারণ অবভিয়াসলি ব্যাশ ইন বার্লিনের জন্য একটা স্পেশাল হবে, এটা হতে পারে। কিন্তু গিভনি ভিনচি এখনো পর্যন্ত কোনো জাস্ট ড্রাফট হয়েছে স্ম্যাকডাউনে, আর কিছুই না। কিন্তু হ্যাঁ এটা একটা পারফেক্ট মুহূর্ত যে তাকে নিয়ে আসা, তাকে প্রিপেয়ার করা, সেটা হতে পারে। হোয়াট এভার তোমরা বলবে যে আরো একটা ভালো ম্যাচ কাটতে হতে পারে, সেটা হচ্ছে obviously LA Knight versus Carmelo Hayes, even LA Knight versus Carmelo Hayes versus Andrade, এটাও একটা ক্লাসিক ট্রিপল থ্রেট ম্যাচ বিল্ড করতে পারে, সেটাও হতে পারে। কারণ ডব্লিউডব্লিউ চাইবে যে LA Knightকে প্রচুর ইউজ করতে ডিফারেন্ট সুপারস্টার এগেনস্টে, সেটা একটা পারফেক্ট
পারফেক্ট বিল্ড হবে, কারণ লোগান পলকে যেহেতু তোমরা করতে পারোনি, তার আগে যখন র্যামেস্ট্রিও ছিল তাকে দিয়েও ওইভাবে কিছু হচ্ছিল না। অস্টিন থিওরি কাজ করছিল কিন্তু অস্টিন থিওরি হিল ছিল, তো ওটা ওরকম ভাবে হয়নি। কিন্তু এল নাইট যেহেতু প্রপার বেবি ফেস, তো ওটা প্রচুর ভালো ওয়ার্ক করবে। তো সেক্ষেত্রে প্রচুর সুপারস্টার এল নাইটের সামনে স্টেপ আপ করা, সেটা একটা ক্লাসিক মেগাস্টার কিভাবে নিজের টাইটেল ডিপেন্ড করছে, তো এটা একটা ক্লাসিক ফিল দেবে। তাই আমার মনে হচ্ছে গাইস এটা হতে পারে। এবার যদি তোমরা কথা বলে যে হোয়াট অ্যাবাউট হোয়াইট সিক্স, আঙ্কেল হাউডি কি কোনো স্টোরি লাইন হতে পারে? ভাই মানুষগুলো প্রথম রেসলিং করেছে রতে, হ্যাঁ কিছু ফ্যান্সরা বলছিল হোয়াইট সিক্স রেসলিং কি করতে পারবে, তাদের সাথে কি স্যুট করবে, কিন্তু ভাই দেখিয়ে দিয়েছে, কিছু বলা নেই ভাই, গায়ে কাঁটা দেওয়া মুহূর্ত আর কি বলবো। রতে যেরকম ম্যাচ আমরা দেখলাম, তো ডেফিনেটলি আমার মনে হচ্ছে হ্যাঁ কোনো প্রোমো সেগমেন্ট হালকা ফুলকা কিছু হয়ে যেতে পারে, কিন্তু মেজর অ্যাট্রাকশন এখন যেটা সেটা হচ্ছে আমাদের জাজমেন্ট ডে। আর জাজমেন্ট ডে কি কোনো ম্যাচ সেটা হতে পারে? দেখো অলরেডি আমরা ডেমিয়ান প্রিস্ট আর জেডি ম্যাকডোনাল্ড ম্যাচ দেখলাম আজকে, ভাই লাস্টে যা ফুটোফুটি লেগেছে আর কিছু বলার নেই। তো এটাকে ডব্লিউডব্লিউ কন্টিনিউ করবে ডেফিনেটলি। আমার যেন মনে হচ্ছে ডব্লিউডব্লিউ হয়তো ব্যাশিন বার্লিনে ডেমিয়ান প্রিস্ট আর ডমিনিক মিস্ট্রিওর ম্যাচ করতে পারে। ভাবো ডমিনিক মিস্ট্রির সাইডে লিভ মর্গান আছে আর ডেমিয়ান প্রিস্টের সাইডে রিয়া রিপ্লি, তো ওখানে একটা খুনসুরি লাগবে। কিন্তু তোমরা অনেকে বলবে এখানে কোনো মিক্সড ট্যাগ টিম ম্যাচ হতে পারে, কিন্তু আমার যেন মনে হচ্ছে ডব্লিউডব্লিউ এত তাড়াতাড়ি সব কিছু করবে না, কারণ ডব্লিউডব্লিউর কাছে অনেক কিছু কিন্তু আইডিয়া রয়েছে যে আমরা এটা দিয়ে করবো ওটা দিয়ে করবো, এটাকে নিয়ে আমি ডিটেলসও ডিসকাশন করবো পরে। কিন্তু আমার যেন মনে হচ্ছে এটা হতে পারে যে ডমিনিক মিস্ট্রিও আর ডেমিয়ান প্রিস্টের ম্যাচ হলো, আর এখান থেকে আমি হালকা আমরা দেখতে পাবো রিয়া রিপ্লি আর লিভ মর্গানের একটুখানি ফুটোফুটি, কিন্তু অ্যাট দি এন্ড অবভিয়াসলি ডমিনিক মিস্ট্রিওর ওপর ডেমিয়ান প্রিস্ট পুরো রাগটা তুলবে, মানে ফিন বেলারের রাগও তুলবে, ওদিকে রিয়া রিপ্লির বদলাটাও তুলবে, সবকিছু একসাথে তুলবে। তো এটা একটা ক্লাসিক হবে। কিন্তু যদি আমরা মেন জায়গায় আসি যে ভাই ব্যাশিন বার্লিনের মেন ইভেন্ট কি, তাহলে রেন্ডি অর্টন আর গুন্থারের ম্যাচটি হবে, নাকি ডব্লিউডব্লিউ ব্লাড লাইন মানে রোমেন রেন্সের কিছু অ্যাঙ্গেল আনবে? কারণ ডেফিনেটলি দেখো রোমেন রেন্স রিসেন্টলি এসছে, মানে প্রচুর অ্যাটেনশন রয়েছে, তো ব্যাশিন বার্লিনে রোমেন রেন্সের অ্যাপিয়ারেন্স দেওয়াটা খুবই দরকার। তো কিরকম ভাবে হবে গাইস? রোমেন রেন্সের শুধু প্রোমো কার্ড তো নিশ্চয়ই হয়ে যাবে না, যে হ্যাঁ রোমেন রেন্স কিছু বলতে আসলো তো সোলো সিকোয়ে ইন্টারাপ্ট করলো, সেটাও একটা অ্যাঙ্গেল হতে পারে। হোয়াট এভার ডব্লিউডব্লিউ কোডি রোডসকে নিয়ে কি করবে? ভাই কোডি রোডস নর্মালি বলা চলে যে রেসলমেনিয়ার পরে তো প্রত্যেকটা পিএলিতেই কিছু না কিছু ম্যাচ খেলেছে, সেটা হতে পারে টাইটেল ডিফেন্স, সেটা হতে পারে ট্যাগ টিম ম্যাচ। তো কোডি রোডস কি করবে? ভাই কোডি রোডস তো মানে পুরো গেল, এরকম হয়ে গেল। কোডি রোডস আমার মনে হয় যে কোনো একটা ম্যাচ সেট আপ করতে পারে, সেক্ষেত্রেই ডব্লিউডব্লিউ দেখো কোডি রোডস আমার যেন মনে হচ্ছে না ভাই আদার কোনো সুপারস্টার স্টেপ আপ করতে পারবে, কারণ ডেফিনেটলি ভাই কে আছে এরকমই যেন মনে হচ্ছে। ভাই হ্যাঁ লোগান পল উঠে এসেছিল, এদের স্টাইল উঠে এসেছিল, তারপরে যেন আর ওরকম যেন ফিলই আসছিল না যে হ্যাঁ ভাই মানে সত্যি আমি কোডি রোডসের সামনে কে আসবে, সেটা মানে প্রচুর কোয়েশ্চেন চলে আসে। তো সেক্ষেত্রে আমার হচ্ছে কোডি রোডসকে স্টিল ব্লাড লাইনের স্টোরি লাইনে এঙ্গেজ রাখবে। তাহলে কি গাইস কোডি রোডস আর জ্যাক অফ ফাটুর ম্যাচ হতে পারে, সেটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং, যে ওই ম্যাচের মধ্যে দেখবো যে সোলো সিকো ওদিক দিয়ে ইন্টারফেয়ার করতে আসে, রোমেন রেন্স আবার আসবে, তো এই অ্যাঙ্গেলটা গাইস ডব্লিউডব্লিউ চালিয়ে যাবে। আমার হচ্ছে হ্যাঁ কোডি রোডসকে স্টিল ব্লাড লাইনের সাথে স্টোরি লাইনে দিয়ে রাখবে, কারণ কোডি রোডসের অ্যাকচুয়াল মেজর স্টোরি লাইন তো ভাই রকের সাথে, সেটা আমরা সবাই জানি। তো সেটাকে কানেক্ট রাখার জন্য কোডি রোডসকে স্টিল দেখে যাবে যে হ্যাঁ উনি ব্লাড লাইনের সাথে স্টোরি লাইন দিচ্ছেন। কিন্তু গাইস এখানে আরো বড় কিছু ডিসকাশন করার আছে, যেটা আমরা পরের এপিসোডে ডিসকাশন করবো। কিন্তু আমার যেন মনে হচ্ছে এবারে ব্যাশিন বার্লিনকে ডব্লিউডব্লিউ কিন্তু কিছু বড় সড়ো করতে হবে, কারণ দেখো রেসলমেনিয়ার পরে যেমন আমরা দেখেছিলাম যে ব্যাকল্যাশ বলো, ক্ল্যাশ এট দি ক্যাসেল বলো, মানি ইন দ্য ব্যাংক বলো, কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং, তো সমস্ত পিএলই গুলো যেন হালকা 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 করে গেছিল। কিন্তু সামারস্ল্যামের রবিন রেন্স আসার পরে ডব্লিউডব্লিউ কিন্তু এখন মেজর অ্যাটেনশন রাখা দরকার। তো সেক্ষেত্রে ব্যাশিন বার্লিনে কিছু বড় ম্যাচ কার্ড দরকার। অলরেডি আমরা একটা বড় ম্যাচ কার্ড পেয়ে গেছি, কিন্তু আরো কিছু দরকার। তবে তোমাদের কি মনে হয় তোমরা সেটা কমেন্টে জানাতে পারো, কারণ অনেক কিছু ডিসকাশন হবে। দেখা হবে নেক্সট এপিসোডে।